ডট oasis ডট গভ ডট ইন। এটা হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েবসাইট, স্কলারশিপ পোর্টাল। এবার দেখিয়ে गवर्नमेंट का स्कॉलरशिप है। এখানে বিশেষ বিজ্ঞপ্তি আছে, বিশেষ বিজ্ঞপ্তি দেখুন। দেখার পর যদি নতুন আবেদন করতে হয় স্কলারশিপ, তাহলে এখানে দেখুন স্টুডেন্ট এরিয়া লেখা আছে। এখানটা লেখা আছে নতুন রেজিস্ট্রেশন, নিউ স্টুডেন্ট রেজিস্ট্রেশন, রেজিস্টার স্টুডেন্ট লগ ইন। যাদের রেজিস্টার করা আছে তারা লগ ইন করতে পারেন এখান থেকে। রিনিউয়াল এবার অ্যাপ্লিকেশন, যাদের অ্যাপ্লিকেশন রিনিউ করতে হবে তারা এখান থেকে ক্লিক করতে পারেন। ফরগেট, যদি কেউ পাসওয়ার্ড ভুলে যায় তাহলে এখানে ক্লিক করে হেল্প নিতে পারেন। তো যারা নতুন অ্যাপ্লাই করবেন স্টুডেন্ট রেজিস্ট্রেশনে যেতে পারেন, ক্লিক করুন। এখানে ডিস্ট্রিক্ট যাওয়া আছে, সিলেক্ট করুন আপনার ডিস্ট্রিক্ট। বলছে ওয়েদার ইউর ইনস্টিটিউট ইজ লোকেটেড ইন হুগলি ডিস্ট্রিক্ট, আর ইউ শিওর? তোমার যে ইনস্টিটিউটটা প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠানটি আছে সেটা কি হুগলি ডিস্ট্রিক্টের? তাহলে যদি হয় তাহলে ওকে করুন। দেখুন নতুন ফর্ম খুলে গেছে। অনলাইন রেজিস্ট্রেশন অফ স্টুডেন্ট ফর অ্যাপ্লাইং ফর স্কলারশিপ ভায়া পোর্টাল। নতুন অ্যাপ্লাই ফর্ম খুলে গেছে। অ্যাপ্লাই করার জন্য এখানে দেওয়া আছে প্রাইমারি ডিটেলস অফ স্টুডেন্ট, ফটো, অথরিটি অ্যান্ড কন্ট্যাক্ট ডিটেলস। এখানে নাম লিখুন, যার আবেদন করবে তার নাম লিখুন। তারপরে এখানে দেখুন ফাদার্স নেম, হাজব্যান্ড নেম, গার্জিয়ান নেমস। বাবা, স্বামী অথবা গার্জিয়ান যে আছে তার নাম লিখুন এখানে। জেন্ডার সিলেক্ট করুন, তারপর ডেট অফ বার্থ সিলেক্ট করুন। ডেট অফ বার্থ সিলেক্ট করার পরে এখানে কাস্ট লেখা আছে, কাস্ট সিলেক্ট করুন। আপনি যে কাস্ট বিলং করছেন সেটি সিলেক্ট করুন। এখানে দেওয়া আছে সাবকাস্ট দিন। তারপর লেখা আছে সিলেক্ট এরিয়া। আমরা যদি সার্টিফিকেট হয়ে থাকে তাহলে আপনি সার্টিফিকেট শো করতে পারেন, আর যদি সার্টিফিকেট না হয়ে থাকে আবেদন করেছেন তাহলে অ্যাকনলেজমেন্ট নম্বর দিতে পারেন। এখানে সার্টিফিকেট নম্বরটা দিতে পারেন। ইস্যু ডেট, কবে ইস্যু হয়েছে সে ডেটটা এখানে দিতে হবে। ইস্যুইং অথরিটি, ডিস্ট্রিক্ট দিতে হবে কোন ডিস্ট্রিক্ট থেকে ইস্যু হয়েছে। এখন এসডিও যদি হয় এসডিওর সাথে থাকবে, আপনার যেখান দিয়ে ইস্যু হবে সেটা দিয়ে দেবে এখানে। কোর্স টাইপ, রেগুলার ফুল টাইম কোর্স হলে রেগুলার ফুল টাইম দেবেন, পার্ট টাইম হলে পার্ট টাইম, করেসপন্ডেন্স অথবা ডিস্টেন্সে হলে তাহলে ডিস্টেন্স দেবেন। এবার এখানে দিয়েছেন ওয়েদার ইন দ্য সেম ক্লাস ইন লাস্ট ইয়ার, নো, এই ক্লাসে ছিলেন না লাস্ট ইয়ারে। লাস্ট ক্লাস ইয়ার পাস, কোন ক্লাস পাস করেছেন লাস্ট সেটা এখানে দিতে পারেন। ইয়ার অফ পাসিং ডেট দেবেন এখানে। স্কলারশিপ টাইপ, পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ নেবেন না প্রি ম্যাট্রিক স্কলারশিপ সেটা এখানে সিলেক্ট করুন। তারপর ফটো, অথরিটি, কন্ট্যাক্ট ডিটেলসে আসুন। অ্যানুয়াল ইনকাম, গার্জিয়ান বা পরিবারের অ্যানুয়াল বার্ষিক ইনকাম কত সেটা এখানে দিতে হবে। তারপরে দিতে হবে আধার কার্ড নম্বর, 12 সংখ্যার আধার কার্ড নম্বর। এটি এখন গুরুত্বপূর্ণ করে দিয়েছে সব স্কলারশিপের ক্ষেত্রে, এটি অবশ্যই লাগবে। তারপর স্টুডেন্ট আউটসাইড আর ওয়েস্ট বেঙ্গল, যদি ছাত্র পশ্চিমবঙ্গের বাইরে থাকে তাহলে ইয়েস দিন, যদি না থাকে তাহলে নো করুন। স্টেট ওয়েস্ট বেঙ্গল, ডিস্ট্রিক্ট, এবার যে ডিস্ট্রিক্টের জন্য আপনার স্টুডেন্টটা আছে সেটি সিলেক্ট আছে, আর সিলেক্ট করা হয়েছিল হুগলি ডিস্ট্রিক্ট। ব্লক আর মিউনিসিপ্যালিটি, যদি শিক্ষা প্রতিষ্ঠানটি ব্লকের আন্ডারে হয় তাহলে ব্লক টিক করুন, মিউনিসিপ্যালিটি আন্ডারে হলে মিউনিসিপ্যালিটি টিক করুন। আপনার মোবাইল নাম্বার দিন, সিলেক্ট করুন এখানে ব্লক। ইনস্টিটিউট নেম, এখানে যে কোনো একটি ইনস্টিটিউট নেম সিলেক্ট করুন। মোবাইল নাম্বার দিন, ইমেল অ্যাড্রেস নাম্বার দিন। তারপর এখানে যে টেক্সট আছে টেক্সটটা এখানে ইনপুট করুন। তারপর এগুলোকে ক্লিক করে তথ্যগুলোকে করে সাবমিট করুন। সাবমিট করার পরে, সাবমিট হয়ে যাওয়ার পরে আপনার একটি স্কলারশিপ পোর্টালে একটি ফর্ম দেবে।